আজকের আন্তর্জাতিক সংবাদ বুলেটিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে নজর রাখব মধ্যপ্রাচ্যের দিকে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইসরায়েলকে অবকাঠামোতে হামলার পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যেকার এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজার এবং সমুদ্রপথে ব্যাপক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী সচল রাখতে যুক্তরাজ্য ৩৫টি দেশের সঙ্গে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে। এবার চলে আসি দুর্ঘটনার খবরে। কলম্বিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১২৫ আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান F-35 বিধ্বস্ত হয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও উঠে এসেছে সংবাদে। দেশটিতে পেট্রোল এবং হাইস্পিড ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে এক অনুষ্ঠানে স্লিপ করে পড়ে গিয়ে আহত হয়েছেন। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। আরও বিস্তারিত খবরের জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।